নেতাজি ইস্যুতে এবার জিরো টলারেন্সে বাংলার প্রশাসন। আমাদের সরকার এবং পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে। নেতাজিকে অপমান আর এই বাংলার মাটিতে সহ্য করা হবে না। নেতাজি সম্পর্কে অপমানজনক মন্তব্যে এবার কড়া বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, যারা দুঃসাহস দেখিয়েছেন তা ভালো নয়, এটা ভালো হবে নিচ্ছি না। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, ডিলিট করলেও ব্যবস্থা নেবে পুলিশ। সাইবার সেলকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছি। উত্তরবঙ্গের বিধায়করা এ নিয়ে আমার কাছে দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মাটিতে থেকে এসব চলবে না, প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে বলে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নেতাজি ইস্যুতে এবার জিরো টলারেন্সে বাংলার প্রশাসন। বুধবার নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের বিধায়কদের পাশাপাশি নিয়ে সাংবাদিক বৈঠক তিনি সেরেছেন। তিনি সেই সাংবাদিক বৈঠক থেকে জানাচ্ছেন, কিছু মানুষ বিশ্ববন্দিত, প্রকৃত দেশপ্রেমিক, ভারতের স্বাধীনতার প্রধান স্থপতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমানজনক মন্তব্য করে চলেছেন। রাজ্য সরকার বিষয়টির দিকে নজর রেখেছিল। সেই নিয়ে অভিযোগ এসেছে শুভেন্দু অধিকারীর কাছে। উত্তরবঙ্গের বিধায়করা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। নেতাজি সম্পর্কে অপমানজনক মিথ্যা অপপ্রচারের দুঃসাহস দেখালে যাতে ব্যবস্থা নেওয়া হয় দাবি জানান সকলে। সেই দাবিকে সমর্থন করে রাজ্যের সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে। এদিন নবান্নের সভাঘর থেকে শুভেন্দু অধিকারী জানান, উত্তরবঙ্গ বিধায়করা প্রত্যেকে চান পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ যাতে কঠোর ব্যবস্থা নেয়। যেখানে সেখানে অভিযোগ ভারতীয় ন্যায় সংহিতার আওতায় মামলা হবে। ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির যে সিস্টেম রয়েছে, রাজ্য সরকারের তরফে পদক্ষেপ করার ব্যবস্থা করছি। নির্দিষ্ট ধারায় গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশকে। আর যারা দুঃসাহস দেখিয়েছেন, আমি তাদের অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব তারা যেন এই দুঃসাহস আর যেন না দেখায়। যদি দুঃসাহস দেখান তাহলে সেটা তাদের জন্য ভালো হবে না। এটা পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ ভালোভাবে নিচ্ছে না এই বিষয়টাকে। অবিলম্বে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন এখনই। ডিলিট করলেই যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট ধারায় পুলিশ ব্যবস্থা নেবে। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ নিজেই সিদ্ধান্ত নেবে। আমরা প্রশাসনের ব্যাপারে হস্তক্ষেপ করব না। অর্থাৎ গোটা বিষয়টিতে উত্তরবঙ্গের বিধায়কদের ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আমাদের সরকার এবং পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে এই সব নোংরামি, নেতাজিকে অপমান আর এই বাংলার মাটিতে সহ্য করা হবে না। সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, বরদাস্ত করা হবে না। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান করি। দিল্লিতে নেতাজির মূর্তি রয়েছে কর্তব্য পথে, সেটাই বিজেপির অবস্থান। পশ্চিমবঙ্গ থেকে ফেসবুক বা অন্যত্র যেসব পোস্ট হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যে বা যারা ওইসব পোস্ট করেছে তাদের নির্দিষ্ট ধারায় গ্রেপ্তার করা হবে। কোনো রাজনৈতিক দল বা জনপ্রতিনিধি হস্তক্ষেপ করবেন না এই বিষয়ে। সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ক্রাইম এবং পুলিশের এখতিয়ারে যা আছে, সোশ্যাল মিডিয়ায় যা আছে তা ডিজিপি দেখে নেবেন। এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবি সবার সহায়তা নেওয়া হবে। যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার
দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। তারা আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। আজকের এই পর্যায়ে চলে যাচ্ছে বাংলার রাজনীতি, যেখানে নেতাজিকে টেনে এনে রাজনীতিকরণ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন যে সমস্ত কার্যালয়ের নাম পরিবর্তন করে রাখতে চান নেতাজি সেবা কেন্দ্র, তাহলে সেক্ষেত্রে সরকার অনুদান দেবে সেই পার্টি অফিস বা সেই বিধায়ক কার্যালয় নির্মাণের জন্য। অর্থাৎ যে ড্যামেজটা হয়ে গেছে না এই অনন্ত মহারাজের মতো নেতাদের জন্য, সেই ড্যামেজ কন্ট্রোল এবার কোনোভাবেই আর ছাড়তে চাইছেন না শুভেন্দু অধিকারী। সেই ড্যামেজ কন্ট্রোলে এবার নেমে পড়েছে বিজেপি। প্রথম থেকেই এই অনন্ত মহারাজ প্রকাশ্য সভা থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সর্বত্রই নেতাজিকে যে কুরুচিকর ভাষায় অপমান করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। নেতাজির আদর্শে বাংলার মানুষ এগোয়, নেতাজির আদর্শে গোটা দেশ এগিয়েছে, ফলে নেতাজিকে অপমান গোটা বাংলার মানুষ মেনে নিচ্ছেন না। এই মহারাজ কি করে মহারাজ হলেন, তার সেই মহারাজ হওয়া নিয়েও তো প্রশ্ন ছিল একসময়, আর সেটাও তিনি আবার প্রমাণ করে দিচ্ছেন। তবে এই সব রাজনীতির অনকৌশল একদিকে, আর নেতাজি ইস্যুতে বিজেপির ড্যামেজ কন্ট্রোল একদিকে। যে ড্যামেজ কন্ট্রোলটা হয়ে গেছে সেটা ঢাকতে এখনো মরিয়া শুভেন্দু অধিকারী। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।